ঈদের আগের দিন গুছিয়ে রেখেছিলাম অনেক কাজ, তাই ঈদের দিনটা বেশ আরামের মধ্যে দিয়েই কাটিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদী জেলা ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাই প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন দেখি ভিডিওটা আজকে কি কি দিয়ে সাজিয়েছি। তো প্রথমে এই তো ময়দাগুলো আগে চেলে নিয়েছি, তার কারণ এর আগে তো দেখেছিলেন যে আমরা আমি ঈদের জন্য কিছু বাজার করেছিলাম আর কি, মুদি বাজার। তো তার ভিতরে ময়দাটা ছিল, যেহেতু লুচি বানাবো তো সেজন্য আমি ময়দাটা চেলে রাখছি। আর এরকম করে যদি সব কাজগুলো গুছিয়ে রাখা যায় তাহলে ঈদের দিনটা বেশ আরামে কাটা যায়। অলরেডি কিন্তু ঈদের দিনটা পার হয়ে গিয়েছে, তো আমি ভিডিওটি ঈদের পরের দিনই ভয়েসটা দিচ্ছি আর কি, তো সেজন্য বলছি। তো আমি শেষ ভিডিও আপলোড দিয়েছি 3 দিন হয়ে গিয়েছে। তো যাই হোক, মুদি বাজার নেওয়া থেকে গ্রামের মুদি বাজার কেমন হয় আসলে, তো সেগুলোই ভিডিও দিয়েছি। তো তারপর থেকে আমি আর ভিডিও দিতে পারিনি। আর তাছাড়া এই 3 দিনের ভিতরে আমি অনেক কাজ করেছি। তো সেই কাজগুলোর মধ্যে থেকে আবার নামাজ কালাম, তার ভিতরে আবার রোজাই ছিলাম। তো সেজন্য সব মিলিয়ে ভিডিও তৈরি করা হয়ে গিয়েছিল, কিন্তু এডিট বা ভয়েস কিছুই দেওয়া হয়নি। তো সেই কারণে আমি ভিডিওটি পাঠাতে পারিনি। তো যাই হোক, আজকে আমি ঈদের পরের দিন ভিডিওটি ভয়েসটা দিচ্ছি, আর আজকে আমি ভিডিওটি পাঠিয়ে দিব। তো যাই হোক, তো ময়দাটা চালা হয়ে গেছে, এখন চলে এসেছে এদিকে আদা রসুনগুলো একটু বেছে নিচ্ছে আর কি, যে পরিষ্কার করে এই তো বক্সের ভিতর করে রেখে দিব ফ্রিজের ভিতরে। তো যাই হোক, আমি মিক্সারে আর পিষে রাখলাম না, যেহেতু আমি সব বাটা মশলায় রান্নাটা করব। তো সেজন্যই আমি সব গুছিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর ওইদিকে বোন এসেছে, তো ওর সাথে গল্প করছি। আর ওর ছেলে ঘুমিয়ে গিয়েছে, তো আমি বললাম খাটে শুয়ে দিতে। ও বললো না, আমরা এখানে আছি, এখানেই থাক, মশা মাছি বসে বেশ তাড়ানো হবে। তো সেজন্য সানের উপরে শুয়ে দিয়েছে। তো যাই হোক, এটা ছিল আগের দিনের ভিডিও, আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো এটা হচ্ছে ঈদের আগের দিন, আর ওইটা ছিল বৃহস্পতিবারের ভিডিও, আর এটা হচ্ছে শুক্রবারের দিন। তো শুক্রবারের দিন সকালবেলা আগেই আমি উঠেছি। তো উঠে আগে আমি বাসি কাজ যে ঘরটা থাকে আর কি, তো সে ঘরটা সেরে নিয়েছি। ছাগল ঘর পরিষ্কার করে মাটির চুলাটা, তারপরে উঠানটা সব লেপে দিয়েছি। আর আমি 2 দিন আগেও কিন্তু উঠানটা লেপেছিলাম ঈদের জন্য আর কি। তো মাঝে একদিন বৃষ্টি হয়েছিল, তো সেজন্য উঠানটা আবার আমাকে লেপতে হয়েছে। তো সেজন্য আগেই আমি উঠানটা লেপে দিয়েছি। আর এখন চলে এসেছে তো ঘরগুলো একটু ফার্নিচারগুলো একটু মুছে নিব হালকা পাতলা ভাবে আর কি। অলরেডি কিন্তু আগে ভালো করে সব মুছে নিয়েছি। তো আজকে একটু মুছে নিব, যেহেতু কালকে রাত্রিবেলা ঝড় হয়েছিল। তো সেজন্য আবারও আমাকে ফার্নিচারগুলো মুছতে হচ্ছে, তার কারণ ধুলাবালি আবার জমে গিয়েছে। আর এই দেখুন টেবিলটায় কেমন পরিমাণে ধুলা জমেছে। তো যাই হোক, এই তো টেবিলটা মুছে নিয়েছি, এদিকে আয়নাটাও একটু ভালো করে মুছে নিয়েছি। আর এই কাজগুলো আবার আমাকে দ্বিতীয়বার করে করতে হয়েছে। তো বলেছিলাম যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে আগের দিন রাত্রিবেলা, তো সেই কারণে আবারও আমাকে এই কাজগুলো করতে হয়েছে। আর এগুলো আমি বেড কভারগুলো উঠিয়ে আমি কেচে নিয়েছি। আর এদিকে আজকে আমি বেড কভার আর বিছাই নিয়ে, তার কারণ উপরে একটা কাঁথা দিয়ে তার উপরে কম্বল গায়ে দিয়ে রাত্রিবেলা কোনো রকম শুয়েছিলাম। তো তারপরের দিন যেহেতু ঈদের দিন, তো ঈদের দিন আমি নতুন বেড কভারটা বিছিয়ে দিব। তো সেই কারণে আমি আগের দিন আর বিছাইনি। তো যাই হোক, এই তো আয়নাটার সামনের অংশটাও একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই তো কাঁচগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর বৃষ্টি হয়েছিল যে বলেছিলাম, তো 2 দিন পরে আবারও ঈদের আগের দিনই বৃষ্টি হয়েছিল, শুক্রবারের রাত্রিবেলা সারা রাত বৃষ্টি হয়েছিল, হালকাভাবে বৃষ্টি হয়েছিল। তো সেই কারণে উঠানটা লেপা আবারও বেকার হয়েছিল। তো যাই হোক, কষ্ট হয়েছে তবুও লেপেছি। তো যাই হোক, 1 সপ্তাহের ভিতরে 2 বার উঠানটা লিপতে হয়েছে আমাকে। আর যেহেতু পরের বাড়ির গোবর দিয়ে, তবুও গোবর নিয়ে এসে লেপে দিয়েছি। তো যাই হোক, ঈদের আগের দিন তো বৃষ্টি হয়েছিল, তো তারপরে আর উঠানটা লেপা হয়নি। তো যাই হোক, এখন একটু দরজাটা মুছে নিব। আর দরজাটা অনেক দিন হয়ে গিয়েছে মোছা হয়নি। দেখুন এই ডিজাইনের ভিতরগুলোই বেশ পরিমাণে ধুলা জমে গিয়েছে। তো
সেই কারণে আমি দরজাগুলো একটু ভালো করে মুছে নিয়েছি। আর আমার বাড়ির ভিতরে মানে আমার ছোট্ট বাসাটার ভিতরে যত ফার্নিচার আছে সবগুলোই কিন্তু আমি আজকে পরিষ্কার করে নিয়েছি। তো ফার্নিচারগুলো মুছে ঘরটা মুছে নিয়েছি। তো তারপরে আমি গিয়েছিলাম যে বুড়ি বা বট যেটাই বলেন আর কি, তো সেটাই নেওয়ার জন্য। তো তার জন্য আমার 3টা শাশুড়ি আর আমি মিলে 4 জন তো একটা ভুঁড়ি নিয়েছিলাম। তো সেই ভুঁড়িটা পরিষ্কার করা থেকে মানে নিয়ে আসা থেকে পরিষ্কার করা পর্যন্ত আমার বেশ অনেকটা টাইম গিয়েছে ওর ভিতরে। তো তার ভিতর তো যাই হোক, এই তো দরজাগুলো সব মোছা হয়ে গিয়েছে। আর এখন এই তো গাছটাও আমি একটু ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তো যাই হোক, প্রত্যেক দিনই তো মুছতে হয়, কিন্তু আমি প্রত্যেক দিন আর মুছি না, প্রায় 1 সপ্তাহ পর পর এইগুলো মুছে থাকি আর কি। আর প্রত্যেক দিন মোছা তো সম্ভব হয় না। তো যাই হোক, প্রত্যেক দিন যতই মুছি না কেন আমরা যেহেতু গ্রামে বাস করি আর গ্রামে ধুলাবালি একটু বেশি হয়, তো সেই কারণে সবসময় যেন ধুলোবালি লেগেই থাকে। তো আমি এই ভিডিওটি কালকে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু কালকে আর ভিডিওটি পাঠাতে পারিনি, তার কারণ যেহেতু ভয়েস দেওয়া হয়নি, তো সেই কারণে আমি ভিডিওটি পাঠাতে পারিনি। আর কালকে ঈদের দিন বেশ আমি সারাটা দিনই বেশ ফাঁকাই ছিলাম আসলে। তো এই কাজগুলো করার জন্যই আমি কালকে সারাদিন বেশ আরামে কাটিয়েছি, মানে কোনো কাজ বিনাই আমি কালকে শুয়ে বসে কাটিয়েছি কালকে দিনটা আসলে। তো ভেবেছিলাম ভয়েসটা দিয়ে নিই, কিন্তু আমাদের এখানে ঈদ উপলক্ষে খেলা হচ্ছিল, মাইক বাজছিল মানে আমাদের পাশেই। তো সেই কারণে আমার ভয়েসটা দেওয়া হয়নি, তো সেজন্য আর ভিডিওটি কালকে আপলোড দিতে পারিনি। এখন ভয়েসটা দিয়ে আজকে আমি ভিডিওটি আপলোড দিব। আর এখন এই তো আমি ঘরটা মুছে নিয়েছি। আর ভিডিওর এই পর্যন্ত কারা আছেন আমি তো জানি না, যারা আছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি কালকে সারাটা দিন ফ্রি ছিলাম। তো আমার ছোট ছেলে কান্না করছিল যে মা আমাকে একটু ঘুরতে নিয়ে চলো। তো যাই হোক, আমি আজ যেতে পারিনি, যেহেতু প্রথমত হচ্ছে বৃষ্টি, দ্বিতীয়ত হচ্ছে আমাদের গ্রামে মানে গ্রামের বউরা ঘুরতে যাবে এটা মানুষ হয়তো ভালো চোখে দেখে না। তো সেই কারণে আমি আর আমার ছোট ছেলেকে নিয়ে ঘুরতে যেতে পারিনি। তো আমার বড় ছেলেও যায়নি। তো যাই হোক, আমরা সবাই বাড়িতেই ছিলাম আর যাইনি, সেটাও এক ভালো হয়েছে হয়তো। তার কারণ হচ্ছে আমাদের গ্রামেরই 3টা ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে পাশের গ্রামের আর কি। তো বেশ ভালোভাবে গুরুতর আহত হয়েছে ওনারা। তার কারণ হচ্ছে প্রচুর ভিড়, মানে এমনিতে রাস্তায় প্রচুর ভিড়, তার উপরে আবার হাই স্পিডে মোটরসাইকেল চালিয়েছিল, তো সেই কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো যাই হোক, আপনারা সবাই তাদের জন্য একটু দোয়া করে দেবেন। তার কারণ হচ্ছে যে লোকগুলো ছিল আসলে তার ভিতরে কারোর বাবা, কারোর ভাই, কারোর ছেলে। তো যাই হোক, তাদের ফ্যামিলির অবস্থাটা কেমন হচ্ছে একবার ভাবুন। তো যাই হোক, ফ্যামিলির মধ্যে দিয়ে যদি আনন্দটা করতো তাহলে হয়তো আজ এই অবস্থা হতো না। তো যাই হোক, আল্লাহ যেখানে বিপদ হবে সেখানে হয়তো পায়ে হেঁটেও চলে যেতে হবে। তো যাই হোক, এখন এই তো আমি টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি, মানে সাজিয়ে নিয়েছি আর কি। তো যাই হোক, টেবিলটা আগের দিন একটু গুছিয়ে রাখাই যায়, তার কারণ হচ্ছে টেবিলটাই তার অন্য কিছুই হবে না। তো সেই কারণে আমি টেবিলটা গুছিয়েই রেখে দিচ্ছি। উপরে টেবিল ম্যাটগুলো সাজিয়ে দিয়েছি, আর ফুলদানিটা তো আছেই। তো বেশ ভালো লাগছে অফ ক্যামেরায়। অন ক্যামেরায় কেমন লাগছে আমি জানি না, কিন্তু অফ ক্যামেরায় খুবই সুন্দর লাগছে। আর এই তো আমি রান্নাঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এখন যাব আমি গরু দুধ নিয়েছিলাম 1 লিটার। তো এর ভেতর থেকে হাফ লিটার আমি সেমাই রান্না করব, আর হাফ লিটার আমি টক দই বসাবো। আর দোকান থেকেও মিষ্টি দই আনবে আমার ছেলে। তো যাই হোক, দই, মিষ্টি, বুঁদিয়া এগুলো তো আনতে হবে। তো যাই হোক, সেগুলো এনেছিল, তো ফ্রিজের ভিতর রেখে দিয়েছি রাত্রিবেলা আর কি। তো আমি এইদিকে দুধটা জাল করছিলাম, আর ওইদিকে কিন্তু হালকা পাতলাভাবে মানে ঝড় উঠতে আরম্ভ করে দিয়েছে। তো বেশ সারাটা রাত বৃষ্টি আর ঝড় হয়েছিল। তো যাই হোক, এই তো আমি দইটা বসিয়ে দিব। তো সেজন্য অর্ধেকটা আমি এই ছোট্ট হাঁড়িটার ভিতরে রেখে দিচ্ছি। আর এখন চলে এসেছি এই তো কালকে যেহেতু আমি এই মানে প্লেট বাটিগুলো ব্যবহার করব, তো সেগুলো একটু মেজে ধুয়ে মানে এই চেরিটার উপর করে রেখে দিব। তো যাই হোক, ঢাকনা দিয়ে উপর করে রেখে দিব। তো কালকে আর আমাকে কিছু করার লাগবে না, শুধু কোনো রকম আমি
প্লেট বাটিগুলো ব্যবহার করতে পারবো আর কি। তো যাই হোক, এই তো যেহেতু ঝড় হচ্ছে তো সেই কারণে তো কারেন্ট চলে যাবে, তাই না? এটা তো কমন ব্যাপার। আর আমাদের গ্রামে তো একটু ঝড় বৃষ্টি হলে কারেন্টটা চলে যায়। তো যাই হোক, সেই কারণে কারেন্টটা চলে গিয়েছে। তো আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটি করছি আসলে। তো যেহেতু ভিডিওটি আমাকে করতেই হবে, তো সেজন্যই আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে থালা বাসনগুলো মেজে নিয়েছি। আর আজকে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো যাই হোক, এবছর রোজাটা বেশ ভালোভাবেই কাটাতে পেরেছি। তো অন্য বছর রোজাটা হয়তো বেশিরভাগ অসুস্থই হয়ে যেতাম।